নমস্কার, হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আজকে আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে। আজকের বিষয়ে দিদিভাই দিয়েছেন যে এতটা জীবন কাটালাম, এর মধ্যে প্রাপ্তি মানে কি, কতটা কি পেলাম আর না পেলাম, আর কি কতটা পাওয়া আর কতটা না পাওয়া, প্রাপ্তি আর অপ্রাপ্তির কথা আর কি। তো আমরা হ্যাশট্যাগ আমরা সকলের প্রত্যেকেই আমরা আমাদের জীবনের কথা বলি, আমাদের মনের কথা বলতে এখানে আসি। তো যদি কারোর ভালো লাগে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে যাবেন। আর আমরা চাই নতুন নতুন বন্ধুরা আমাদের সাথে যোগদান করুন। তো এত সুন্দর সুন্দর বিষয় দিদিভাই দেন, আরো অনেকেই দেন, আমাদের আরো সহযোদ্ধা অনেক সবাই আছেন যাদের চ্যানেল নেই কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন। তো এটা নিয়ে বলবো কি, এতটা জীবন কাটিয়েছি, হ্যাঁ 42 বছর রানিং। তো অবশ্যই এ কথা বলবো যে এতটা জীবনে অনেক পেয়েছি, অনেক কিছু পেয়েছি, কিন্তু না পাওয়াও অনেক আছে। তবে না পাওয়াটাকে আমি মনে রাখতে চাই না। সবসময় আমি কি বলবো, খুশিটাকে নিয়ে আনন্দে থাকতে চাই। হয়তো আজকে দুঃখ আবার কালকে খুশি, এরকম। তো আমি দুঃখটাকে একদমই মনে রাখতে চাই না। জীবনে সবকিছুই থাকে, যেমন কিছু চাওয়া পাওয়া, আবার কিছু চেয়ে না পাওয়া, দুটোই থাকে। জীবন মানেই তো এরকমই, তাই না? যেমন বারবারই আমি একথা আগেও শেয়ার করেছি যে ভালো মন্দ, সাদা কালো, আলো অন্ধকার, সেরকমই পাওয়া না পাওয়ার গল্প আমাদের জীবনে আছে, প্রত্যেকের জীবনে আছে। এমন কেউ নেই যে সে বলবে আমি সব পেয়েছি, আবার এমন কেউ নেই যে বলবে আমি কিছুই পাইনি। প্রত্যেকের জীবনে পাওয়াও থাকবে, না পাওয়াও থাকবে, আবার চাওয়া থাকবে, না চাওয়া থাকবে, এরকম আর কি। আর এটা হয়তো কারোর জীবনে কম বেশি হয় এর ব্যাপারটা। আর যেটা বলবো যে ভালো মন্দ এ সমস্ত নিয়েই তো আমাদের জীবন চলে। আমাদের সাধারণ মানুষ, আমরা দুঃখটাকে আঁকড়ে ধরি, খুশিটাকে মুহূর্তে ভুলে যাই। খুশি যতক্ষণ রইল ততক্ষণই। তারপরে এই যে বললাম, খুশি থাকতে গেলে কি হয়, আমাদের যেটা ব্যাপারটা হয় কি, আমরা হয়তো একটা জিনিস এটা পেলে আমরা খুশি হব, যেই সেটা পেয়ে গেলাম তারপরেই আবার কিছু আশা করি যে এটা পেলে এবার খুশি হব। তাই আমরা মনটাকে খুশিতে রাখতে পারি না। আমরা যদি অল্পে সন্তুষ্ট থাকি বা যা পেয়েছি তাই নিয়ে যদি আমরা খুশি থাকতে পারি, তাহলে কিন্তু আমরা মনটাকে আনন্দে রাখতে পারবো। তবে পাওয়া না পাওয়ার গল্প কিভাবে বলবো জানি না। সত্যি কথা বলতে কি, ছোট থেকে বড় হয়েছি, খুব ভালো একটা পরিবার পেয়েছি, সুন্দর একটা পরিবার, যেটা মানে কি বলবো, আমাকে বড় হতে সাহায্য করেছে, অনেক কিছু শিখতে সাহায্য করেছে। এত প্রত্যেকের জীবনে এটা থাকে। তবুও বলবো ভালো বাবা মা পেয়েছি, যারা সারা জীবন পাশে থেকে এখনো পাশে রয়েছে। সারা জীবন বলতে আমার এই এতটা জীবনে এখনো পাশে আছে, ভালো মন্দ বুদ্ধি এখনো দিয়ে চলেছেন তারা। তো আমি বারবারই বলি যে আমি আবারও মেয়ে হয়ে, যদি আবার পুনর্জন্ম বলে কিছু থাকে, তো আমি আবারও মেয়ে হয়ে আমার এই বাবা মার কাছেই আমি জন্মাতে চাই। এটা আমি বলি বারবার। আমি কখনো এই কথা বলবো না যে আমার শ্বশুরবাড়ি খারাপ। আমি শ্বশুরবাড়িও ভালো পেয়েছি। অনেক রকম সমস্যা থাকে শ্বশুরবাড়িতে, কিন্তু আমার সেরকম কিছু সমস্যা নেই। হ্যাঁ, হয়তো প্রথমে আমার মানতে অসুবিধা হয়েছিল, আমি বারবারই বলি, এটা সত্যি কথা। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই আমার মনে, যে আমার যেহেতু ওইভাবে তাড়াতাড়ি বিয়ে হয়েছিল, তখন আমি তো মন থেকে তো তৈরি ছিলাম না যে এবার আমি বিয়ে করব। তো আমি সেই মুহূর্তটার জন্য আমার হয়তো খারাপ লাগতো যে আমার বিয়ে হয়ে গেল। আমি আর একটু পড়াশোনা করতে চেয়েছিলাম। যদি বলেন না পাওয়া, তো আমার আর একটু পড়াশোনা করার ইচ্ছা ছিল। তখন আমাদের পরিস্থিতিটা এমন ছিল না, আমি জোর দিয়ে কিছু বলতে পারিনি। হয়তো জোর দিয়ে বললে আমি সেটাও করতে পারতাম। তখন আমি জানতাম না যে এখানে মুক্ত বিদ্যালয় আছে, বা কত মেয়েই তো করে বিয়ের পরে পড়াশোনা। কিন্তু আমি এখানে এত কাজ দেখে আমি ঘাবড়ে গেছিলাম। যেহেতু বাড়িতে আমি সত্যি কথা বলতে কি কিচ্ছু কাজ করতাম না বাড়িতে। আমি বলি, আমি আমার ছেলেদের, বরঞ্চ আমার ছেলেরা অনেক কাজ করে, আমি শেখাই একটু একটু করে, আমি জানি। তো এইটা তো আমার নিজের অভিজ্ঞতা থেকে, যে আমি হঠাৎ করে এখানে এসে না অথই জলে পড়ে গেছিলাম, মনে হচ্ছে আমি তো কিছুই পারি না, এরকম একটা ব্যাপার। তো আমি পরে পরে বুঝতে পেরেছি যে ছেলেরা যদি বাইরে কোনো জায়গায় কোনো কাজের ক্ষেত্রে যেতে হয়, তারা যদি না পারে, তারা ওরম আমার মতো, আমার তো তবু বাড়িতে শাশুড়ি মা ছিলেন, নিজের মায়ের মতন সবকিছু বুঝিয়ে শিখিয়ে নিয়েছিলেন। কিন্তু ছেলেদের তখন পাশে যদি কাউকে না পায়, ওদের অসুবিধা হবে, এই ভেবে আমি ছোট থেকেই কিন্তু ওদের ছোট্ট ছোট্ট কাজ
করতে দিতাম। তো আমার বড় ছেলেই বড়, ছোট ছেলে বড়, অনেক কিছু শিখে গেছে। ওরা যদি, আমি যদি এক বেলা এক সন্ধ্যে না থাকি, ওদের কিছু অসুবিধা হয় না। এই হচ্ছে ব্যাপার। যদিও আমি সেইভাবে, মা আছেন বাড়িতে বয়স্ক, আমি বারবারই বলি আমার বয়স্ক শাশুড়ি মা আছেন। আমার বিয়ের পরে আমার ছোট ননদের বিয়ে হয়েছে। হ্যাঁ, মনের কথা বলতে আসি, আর কিছু কথা বলতে গেলে কিছু নিজস্ব কথাও বেরিয়ে আসে। তো এগুলো মানে কি, আমার এখানে না আমার না পাওয়ার কিছু নেই। আমার না পাওয়া যদি বলি, তো এই যে একটা মনের ইচ্ছা ছিল যে আমি পড়াশোনা শিখে আমি নিজে চাকরি করব। আর এটা, এই যে নিজে চাকরি করব, এটার একমাত্র কারণ হচ্ছে আমার বাবা মার কোনো ছেলে সন্তান নেই, মানে ছেলে নেই আর কি বাবা মায়ের। তো আমি আমার বাবা মার বড় সন্তান। আজকে আমি এই কথাটা আমি এর আগে কখনো বলিনি, কিন্তু আমরা সকলেই জানি যে একটা সময় পর্যন্ত না মানুষ এই কারণেই কিন্তু পুত্র সন্তান চাইতো, কারণ যে মানে মেয়ে কন্যা সন্তান হলে কিন্তু মানে পরের বাড়ি পাঠিয়ে দিতে হবে তাকে, আর পুত্র সন্তান হলে সে ঘরেই থাকবে। কথাটা না আমরা যতই বলি যে না মেয়েকেও ঠিক করে মানুষ করলে মেয়েও দেখবে, নিশ্চয়ই দেখবে, মেয়েরাও দেখবে নাকি, কিন্তু সে যেমন ছেলের বউ হয়ে আমি পুরোপুরি আমি শ্বশুর বাড়িতে রয়েছি, আমি আমার শাশুড়ির দেখভাল করছি তুলনামূলকভাবে, কিন্তু আমি আমার বাবা মা দেখাশোনা করতে পারি না। এমন অনেক সময় হয়। আজকে অনেকগুলো সত্যি কথা, এগুলো হচ্ছে আমার না পাওয়ার জায়গা। যদি বলি যে এই কথাগুলো আমি কেন বলছি, তো এগুলো হচ্ছে আমার না পাওয়ার জায়গা। আমি যেমন আমার বাবা মাকে এতটা ভালোভাবে পেয়েছি, হ্যাঁ, তারা আমাকে এতটা সুন্দর করে বড় করেছে, আমাকে কখনো কোনো কাজ করতে হয়নি। তারা আমাকে, এই যে বললাম আমরা কন্যা সন্তান, আমার মা আমাদের আসন পেতে জল গড়িয়ে খেতে দিত। মানে আমি ওই জল গড়ানোটাও আমি দিতে ভুলে যাই, যে কারণে মানে মানুষকে খেতে দিন আমার এখন যদিও হয় না, সেটা জল দিতে ভুল হয়ে যেত, কারণ আমার তো ওটা অভ্যাসই ছিল না, শিখিনি যেহেতু। এটা ছিল আমার মা তখন না, কি বলবো, খুব যত্ন করে আমাদেরকে বড় করেছে। তো সেই জায়গা থেকে আমরা কিচ্ছু সেভাবে করতে পারি না। ওই হয়তো 2 মাস 3 মাস অন্তর একবার বাবা মার কাছে গেলাম। এখনো তারা শক্ত সামর্থ্য আছে, জানি তারা নিজেরা করে, কিন্তু যদি এই যে যেমন আমার শাশুড়ির শরীর খারাপ হলে আমি তাড়াতাড়ি করে কি করছি, সে শুয়ে আছে, আমি একটু চা জল যাই হোক আমি তো এগিয়ে দিচ্ছি তার সামনে। বা বেশি শরীর খারাপ হলে আমি তার আয়া রাখছি, তাকে হসপিটাল নিয়ে যাচ্ছি। কিন্তু ঠাকুর না করুক, আমার বাবা মার যেমন কেউ নেই, যেন নাই হোক, কিন্তু আমার বাবা মা যদি 1 দিন 2 দিন জ্বর জ্বালায় ভোগে, তখন কিন্তু আমি কি দৌড়ে যেতে পারি না। তো কাজেই এই সব কারণেই কিন্তু মানে আগেকার দিনের মায়েরা কিন্তু ওই জন্য বেশি চাইতো, তো যে একটা ছেলে হলে কি হবে, একটা বৌমা তাহলে ঘরে থাকবে, সে অন্তত অনেক কিছু না করলেও চা জলটা এগিয়ে দিতে পারবে, বা সে 5 জনকে ডাকতে পারবে যে একজন অসুস্থ। আমার এইটা হচ্ছে না ভীষণ বড়, এখনো এই ব্যাপারটা আমাকে ভীষণভাবে কষ্ট দেয়, যে আমার বাবা মা, আমার স্বামী সেমন নয়, হয়তো যেতে বারণ করে না, কিন্তু এমনই পরিস্থিতি আমার এখানে কাজ কারবার নানান রকম সমস্যা নিয়ে না আমি জড়িয়ে গেছি এমন ভাবে, যে একটা বেলা একটা দিন আমি যদি বেরোতে যাই, আমাকে অনেক রকম চিন্তা ভাবনা করে অনেক আগে থাকতে প্রিপারেশন নিতে হবে। মানে আমি ধরুন যাব কোনো কাজে বা দরকারে, তখন আমাকে 1 সপ্তাহ আগে থাকতে প্রিপারেশন নিতে হবে যে আমি কিভাবে যাব, এইরকম হয় ব্যাপারটা। তো আমার একটু বেরোনোর সমস্যা হয়ে যায়, কোথাও যদি যাই সেই আগে থাকতে ভাবনা চিন্তা করতে হবে, না হলে একটু মন কষাকষি হয়ে যায়, এই রকম ব্যাপারটা। তো আজকে এইগুলো কথাগুলো, এত কথা, এগুলো পুরো একান্তই ব্যক্তিগত কথা, তবুও আজকে বলছি যে এই জায়গাটা না আমার ভীষণ মনে কষ্ট দেয়, যে আমি যেমন আমার হাজবেন্ডের মা, আমার শাশুড়ি মা, তিনিও আমার মা, অবশ্যই আমার মনের অনেক কাছে, আমরা দুজনে অনেক কথা শেয়ার করি। আমার কিছু প্রবলেম হলে আমি তাকে বলি, বা তার কিছু সমস্যা হলে সে আমাকে বলে, বা তার আগেকার সমস্যার কথা সে আমাকে বলে। যদি সেই রকম না হতাম, তাহলে সে কিন্তু কোনো কথাই আমার সাথে শেয়ার করতে পারতো না। এটা হচ্ছে ব্যাপার। কিন্তু সেই জায়গা থেকে যখন আমি আমার মায়ের কথা ভাবি, যে আমার মাও তো, তার তো ছেলে নেই, কোনোদিনও তাকে ভাত বেড়ে কে দেবে, ভাত বেড়ে, আমাদের 3 বোনেরই দূরে দূরে বিয়ে হয়েছে, তাহলে আমরা পারি না সেটা করতে। তো আমার মায়েরও তো একবেলা এক সন্ধ্যে যদি জ্বর জ্বালা হয়, তবুও সে কষ্ট করে হয়তো ওষুধ টষুধ খেয়ে কোনো রকমে হয়তো একটু ভাত ফোটায়, তখন মনটা কষ্ট হয়। আজকে যদি আমরা কাছে থাকতাম বা একটু কাছাকাছি যদি বিয়ে হতো, তাহলে কি মাকে করতে দিতাম? নিশ্চয়ই দিতাম না, বলতাম তুমি শুয়ে থাকো, আমি নয় খাবারটা নিয়ে যাচ্ছি। কিন্তু এরকম ভাবে হয় না, এতটা দূর থেকে মানে যেতেই তো লাগবে 1-1.5 ঘন্টা, যদি আমি না, এরকম আর কি ব্যাপারটা। তো এটা আমাকে ভীষণ কষ্ট দেয়, সত্যি কথা বলতে কি। এখনো পর্যন্ত সেইটা ভাবি, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি এই জন্য সবসময়, যে ঈশ্বর তুমি যেমন আমাদের সকলকে, আমাদের 3 বোনকেই দূরে দূরে রেখেছো, তেমন আমার বাবা মার সাহায্য কিন্তু তুমিই করবে।
সে যেভাবেই করো না কেন, মানে এমন মানুষ তুমি কিন্তু জোগাড় করে রেখো তো যেন আমার বাবা মাকে দেখে। তো আমি মিথ্যা কথা বলবো না, আমার জাতুতো দাদার বউ, আমার তো নিজের ভাই নেই, আমি বলি আমাদের বাড়িটা একসঙ্গে, আমার জাতুতো দাদার বউ কিন্তু একটু আদ্রু বুঝতে পারলেও, যদি বুঝতে পারে তবে তো, আমার মা সেটা তো বলেই না, মুখে বলবেই না যে আমার শরীরটা খারাপ এরকম, তো ও কিন্তু অনেকটা হেল্প করে মাকে। তাহলে আমি ওইটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে ঈশ্বর তুমি কিন্তু দেখো আমার বাবা মাকে, এই হচ্ছে মানে আমার দেহধারী বাবা মা, আমার করি বটে, কিছুই আমার নয়, আমার বলি আমার সন্তান আমার মা বাবা এরকম কেউই আমার নয়, সবটা জানি, তবু যেহেতু সাধারণ মানুষ আমরা তো এগুলো ভাবতে বাধ্য না, এই কারণেই কিন্তু আমার মানে এই যদি জায়গাটা আমার এই দুটো মানে মনকে কষ্ট দেয়, এই দুটো যে একটা একদম কম বয়সে বিয়ে হয়ে গেছে, আমি যতটা মানে যেটা আমি ভেবেছিলাম যে পড়াশোনা করব চাকরি করব করে বাবা মার কাছে থাকবো, সেটা আমার হয়নি, না পাওয়া। আর একটা হচ্ছে এটাই যে এখনো মানে এতখানি বয়স হয়ে গেছে আমার, আজকে বলছি এই এতটা বয়সে দুটো ছেলের মা আমি, আমার বড় ছেলের 23 বছর বয়স, 22 বছর পূর্ণ করে 23 রানিং চলছে, তো এতখানি বয়সে এসেও কিন্তু আমি মানে সবসময় পারমিশন নিতে হয় আমাকে, পারমিশন নিয়ে বাড়ির বাইরে যে আমি আমার বাবা মার কাছে যাব, তবু আমি এখানে আগে থাকতে পারমিশন নিই, মানে হঠাৎ করে বলবো এক্ষুনি বলবো উনি তুমি চলে গেলে, এরকম নিজের বিবেকে বাঁধে, মনে হয় এখানেও তো এত কাজ, কিন্তু কখনো জোর করে যে দৌড়ে বেরিয়ে চলে যাবো না, আমি একদম এটা পারি না। তোমরা যারা আমাকে এতদিন দেখছো তারা বুঝতে পারছো যে আমি এমন একটা মানে মানুষ যে আমি এখানকার এত সুবিধা অসুবিধা দেখতে গিয়ে আমি কিন্তু নিজের বাবা মার সব প্রয়োজনে যেতে পারি না, এটা আমার কাছে ভীষণ বড় একটা না পাওয়া। তাছাড়া ছোট ছোট না পাওয়াগুলোকে আমি গুরুত্ব দিই না, আমার একান্ত ব্যক্তিগত কিছু যদি না পাওয়া থাকে সেটাকে আমি কখনো গুরুত্ব দিইনি, দেবও না, কারণ আমি এইটা ভাবি যে হ্যাঁ ঈশ্বর আমার যতটুকুনি প্রাপ্য ঈশ্বর নিশ্চয়ই আমাকে দেবেন, এটাই আমি ভাবি, সবসময় এটা ভাবি, সত্যি কথা বলতে কি। তাও আজকে এটা বলতে গিয়ে আমার ভীষণ মানে অনেক ব্যক্তিগত কথা বলে ফেললাম, জানি না এতটাও বলা উচিত কিনা, তো এটাই হচ্ছে ব্যাপার। আমি একবারও বলছি না যে আমার স্বামী খারাপ, শাশুড়ি কোনোদিনও কেউ খারাপ না, বা তাদের সাথে আমার খুব যে একবারে ঝগড়াঝাটি হয়েছে তা না, মন কষাকষি এক জায়গায় থাকতে গেলে হয়, এটা জানেন সকলে, প্রত্যেকের সংসারেই আছে, সেরকম আমার ক্ষেত্রেও তাই। তো এই চাওয়া না মানে কি পেয়েছি আর কি পাইনি, পেয়েছি অনেক কিছু, দুটো সন্তানকে পেয়েছি, খুব খারাপ নয়, সন্তানদেরও মানুষ করার চেষ্টা করছি নিজের মনের মতন করে। স্বামীও খারাপ বলবো না, উনি কাজ পাগল মানুষ, বারবারই বলি, উনি নিজের কাজ নিয়ে থাকতে ভালোবাসেন, শাশুড়িমা ভালো, দুটো ননদ, সবার সাথে মিল আছে, ভাগ্নিটা কারোর সাথে ঝগড়া করে যে এখন একদম কথা বলা বলি নেই এরকম না, আমার পুরো পরিবারের সাথে কিন্তু আমার মিল আছে, এটা হচ্ছে ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। এটাই মানে এটাই এটুকুই বললাম যে সবকিছুই পেয়েছি, ঈশ্বর এত কিছু দিয়েছেন, এটাকে আমি না পাওয়া বলবো না। এই দুটো জিনিস একমাত্র আমার মানে খারাপ লাগার জায়গা, মানে মন থেকে কষ্ট পাই মাঝে মাঝে, ওই দুটোই। তাছাড়া আমি অনেক কিছু পেয়েছি, আমি না চাইতেই অনেক কিছু পেয়েছি, অনেকের ভালোবাসা পেয়েছি, প্রচুর মানুষ, কত মানুষ আমার বাড়িতে যাতায়াত করে, প্রত্যেকে আমাকে কেউ আজ অবধি কেউ খারাপ বলেনি, এটা আমার কাছে একটা পরম পাওয়া। বা আমি কেউ মানে সত্যি কথা বলতে কি খুব মানে মুখ ঝুঁক করে বা এরম ভাবে কেউ কথা বলেছে, আজ অবধি সেরকম পরিস্থিতি আমার সাথে এইরকম ঘটনা ঘটেনি। তো সেই জন্য আমার কাছে না পাওয়ার কিছু নেই, ওই যে বললাম সামান্য কিছু না পাওয়াটাকে আমি গুরুত্ব দিই না কখনো, আমি সবসময় ভাবি যে আমি অনেক কিছু পেয়েছি, যেটা পেয়েছি এটাই বা কতজনে পায়, এই হচ্ছে ব্যাপার। না পাওয়া অনেক মানুষকে দেখি চোখের সামনে যে তাদের এটা পাইনি ওটা পাইনি, আমার সেই জায়গা থেকে না অনেক পূর্ণতা আছে, মানে পূর্ণতা আছে বলতে এই ব্যাপারটাই বলি যে এমন অনেক মানুষ যে দুঃখ করে এটা নেই ওটা নেই সেটা নেই, আমার কাছে সেটা না। আমি হ্যাঁ আমার জীবনে সত্যি কথা যদি বলতে যাই অনেক আমরা পরিশ্রম করে যেটুকু পাওয়া সেটুকু আমরা কিন্তু অর্জন করি। আজকে আমি এই ক্ষেত্রে আমি প্রত্যেকের উদ্দেশ্যে আরেকটা কথাও বলবো যে এটা পাইনি ওটা পাইনি না, নিজে না খানিকটা অর্জন করতেও শিখতে হয়, আমার মনে হয় এটা খুব বড় দরকার। আমি যেমন ছোট থেকে আমরা শিখেছি যে পরীক্ষার রেজাল্ট যদি ভালো করতে হয় তাহলে যেমন নিজেকে পরিশ্রম করে মানে সেইভাবে পড়াশোনা তো একটা সাধনা জিনিস, যে কোনো কিছুই সাধনা জিনিস, কিছু পেতে গেলে না কিছু নিজেকেও ত্যাগ করতে হয়, সেই রকম ব্যাপার। নিজেকে খানিকটা উজাড় করে দিতে হবে যে জিনিসটা আমি চাইছি তার জন্য। আমি যতক্ষণ না সেটা পারবো না
ততক্ষণ আমি এটা পাইনি ওটা পাইনি আমি বলবো না। কিছু জিনিস নিজেকে অর্জন করতে হয়, সে টাকা পয়সাই বলো বা সুখ শান্তি বলো, সবকিছু এগুলো হচ্ছে নিজের কর্ম, এখানেও সেই কর্মই চলে আসে, এই হচ্ছে ব্যাপার। আজকে সম্পূর্ণ আমি আমার মন থেকে বলবার চেষ্টা করলাম। জানি না তোমরা যারা শুনবে অবশ্যই বলো, দিদিভাই শুনলে অবশ্যই বলো যে আমার আজকে যা কথা বলেছি আমি কিচ্ছু মানে না, মুহূর্তে আমি এটাকে শুনলাম, শুনেই সঙ্গে সঙ্গে আমার সম্পূর্ণ কথা আমার মন থেকে বললাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসিতে খুশিতে থেকো, আনন্দে থেকো। এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো আলোচনা নিয়ে। ভালো থেকো সবাই।